14 বছর পর ভারতের মাটিতে পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার দিবাগত রাত 2:30টায় কলকাতায় পা রাখেন তিনি। মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় হাজির হন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাই মেসির এই সফরের প্রথম দিনে আলোচনার কেন্দ্রে উঠে দুই মহাতারকার সাক্ষাৎ। দুই ভিন্ন জগতের মহাতারকার সাক্ষাতের এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় শাহরুখ খান মেসির সঙ্গে দেখা করতে এলে মেসি তাকে হাসি মুখে স্বাগত জানান এবং শাহরুখ খানের ছেলে আব্রাহামের জন্য একটি স্বাক্ষরও করেন। দুজনকে কিছু কথা বিনিময় করতেও দেখা যায়। এ সময় শাহরুখ খানও অনুষ্ঠানে উপস্থিত লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে দেখা করেন এবং তাদেরও শুভেচ্ছা জানান। কলকাতা থেকে হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে যাবেন 8বারের ব্যালন ডি অর জয়ী মেসি। তার আগে শনিবার কলকাতার সল্ট লেকের যুব ভারতীয় স্টেডিয়ামে হাজির হন তিনি। তাকে দেখার জন্য অধীর আগ্রহে গ্যালারিতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার ভক্ত। মেসির ভারতের সফরের প্রথম দিনে সকাল 11:30টায় যুব ভারতীয় মাঠে ঢুকে মেসির গাড়ি। তবে স্টেডিয়ামে ছিল চরম অব্যবস্থাপনা। গাড়ি থেকে মেসি নামার সঙ্গে সঙ্গেই তাকে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন। ফলে গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখাই যায়নি। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চড়া দামের টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর শুরু করেন তারা। ক্ষোভে গ্যালারির চেয়ার ভেঙেও মাঠে ছুটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিশেহারা হয়ে যায় পুলিশ। একসময় মাঠের ধারে ফেন্সিং এর গেট ভেঙে হুড়মুড় করে মাঠে ভক্ত সমর্থকরা ঢুকতে শুরু করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।